আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। এই তো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম। আর এখানে আমি ডিম ধুয়ে নেব। কয়েকটা ডিম নিয়ে আসছে, দেশি ডিম আর ব্রয়লার মুরগির ডিম আর কি। এই ডিমগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আজকে সারাদিন আমি কী টুকটাক কী করি সেটাই তোমাদের আমি আজকে দেখাবো। এতে ডিমগুলো আমি একটু ভিম লিকুইডটা একটু অল্প একটু দিয়ে দিয়েছি, যাতে কিছুক্ষণ পরে আমি এটা ধুয়ে নিব। আর এদিকে হাবিবের মা আমার সব কাটাকাটি করে দিচ্ছে, দুপুরের কী রান্না করব সেটাই। আর এখানে শসা, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়ে আসছে, সেটাও বাছতে হবে। ও সব কিছু নিয়ে একেবারে বসে গেছে, আমাকে কাটাকাটি করে দিচ্ছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। বললাম যে তুমি কাটাকাটি করতে থাকো, আমি এক চুলে রান্না বসিয়ে দিই। আজকে আমি কী রান্না করব, শুটকি রান্না করব। একটু কয়েকদিন যাবত এই হাবিজাবি খেতে খেতে না, মানে মুখের রুচিটা একেবারে চলে গিয়েছে, ভালো লাগতেছে না। আর সেরে খেয়ে ইফতার খেয়ে কিন্তু কিছু খাওয়াও যায় না। আর তরকারি যাই রান্না করা হয় না কেন, সবই কিন্তু থেকে যায়। দেখা যায় একবেলার খাবার আবার সেহরির সময় কিন্তু তেমন একটা বেশি খাওয়া যায় না, ইফতারের পরেও তেমন খাওয়া যায় না, একটা ঝামেলা হয়ে গিয়েছে আর কি। আর এখানে আজকে শুটকি রান্না করতেছি বলতে, ইলিশ মাছের লোনা ইলিশ সেটা ছিল, এক টুকরা ছিল। এটা ভাবলাম যে আজকে সিম আলু বেগুন দিয়ে এইটা আজকে রান্না করি। আর ডিম রান্না করব আর ডাল রান্না করব আজকে। এটা দিয়ে আমাদের সেহরির সময় হয়ে যাবে আর কি। আর যদি ইফতারের পরে কেউ কিছু খাইলে তাহলে তো এগুলো দিয়েই খাবে। আর এই তো আমি শুটকিটা রান্না করতেছি। আর এই ফাঁকে একটা কথা মনে করিয়ে দিই, যদিও এটা পুরনো কথা, তারপরে আমি মনে করিয়ে দিই। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছো, অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবা। আর ছোট্ট একটা লাইক, আমি জানি তোমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু আমার অনেক অনেক উপকার হবে তোমাদের এই লাইকের কারণে। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে যায় তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা অন করে রাখতে পারো। যে কোনো মুহূর্তে তোমরা চাইলে আমার ভিডিওটা দেখতে পারবে। আর এ পর্যন্ত যারা তোমরা আমার পাশে আছো, আমাকে এখন পর্যন্ত তোমরা সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর এই তো দেখো, কথা বলতে বলতে কিন্তু এদিকে ডালটা হয়ে আসছে। আর আজকে আমি ডাল রান্না করেছি বিলম্ব আর টমেটো। আর এই তো আমি এটা সম্বারটা দিয়ে নিলাম ডাল। এদিকে রান্নাও শেষ, ইফতারের সময় চলে আসছে, বাকি রান্নাগুলো আর দেখালাম না। যাই হোক, ইফতারি তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকে আয়োজন। আর সাফিনও তো আগে বসে গিয়েছে। ও প্রথমে স্প্রাইট নিয়ে বসে গিয়েছে। আমি বললাম যে তুমি ডাবের পানিটা খেয়ে নাও। আজান দেওয়ার সাথে সাথে সে ডাবের পানিটা নিয়ে বসে গিয়েছে। যাই হোক, আজানটা তো দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, রোজাগুলো খুবই ভালো কাটতেছে। আর দিনগুলো খুবই ঠান্ডা, অনেকটা ভালো যাচ্ছে দিনগুলো। আর এতটা রোদ উঠলেও রোজা কিন্তু রোজার মতো লাগতেছিল না। আল্লাহর অশেষ রহমত যে রোজাগুলো খুবই ভালোভাবে কাটাতে পারতেছি, আলহামদুলিল্লাহ সেজন্য। আর এই তো রোহানে কয়েকদিন যাবত পরোটা খাচ্ছে না। সকালবেলা তো প্রত্যেক দিন সকালবেলা সে পরোটা চা খেত। আজকে হঠাৎ করে বলতেছে কি, আম্মু তুমি আজকে আমি রাত্রে তারাবির নামাজ পড়ে এসে পরোটা খাবো, তুমি আমার জন্য পরোটা বানিয়ে রাখবা। সেই জন্য ওর জন্য আবার পরোটা বানিয়ে রাখতেছি। ওই তারাবির নামাজ পড়ে এসে পড়েছে 10:30 বাজে। ভাবলাম যে অনেকদিন পর জন খেতে চাইছে প্রিয় খাবার, তাহলে বানিয়ে দিই। এই তো চা পরোটা আজকে রাত্রে খাবেও। চা পরোটা দেখে তো সে খুবই খুশি। ও ভাবছে যে আমি রোজা রাখছি আর এখন কে বানিয়ে দিব, সে টেনশনে ছিল। ও ভাবতে পারে না যে আমি বানিয়ে দিব। যাই হোক, ভাবলাম যে ছেলেটা বলে গিয়েছে, নামাজে গিয়েছে যেহেতু, তাহলে এসে খাবে। যাই হোক, ওর পছন্দের মতো রাত্রের খাবারটাও বানিয়ে দিলাম। চা পরোটা তার খুবই পছন্দ, রোজার জন্য তো সকালবেলা তো আর খেতে পারতেছে না। তার জন্য হঠাৎ করে মনে হয়েছে যে আমার অনেক দিন ধরে আমি চা পরোটা খাই না, তুমি আমার আজকে চা পরোটা বানাই দিবা। যাই হোক, ওর পছন্দ, এটাও চেষ্টা করলাম চা আর পরোটা দিতে। যাই হোক, ওকে আমি নিয়ে যাচ্ছি। ও তো খুবই খুশি, চা পরোটা পেয়ে অনেক খুশি। এতে ওকে চা পরোটা দিয়ে দিলাম। আর পাশে যে ভাত বসিয়েছিলাম সাথে সাথেই, এই ভাতটা এখন আমি হটপটে উঠিয়ে নিব।
হটপটে উঠাতেই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। আমি সবার কাছে বিদায় নিয়ে নেব এখন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে, সবাই সবাইকে সাপোর্ট করবে। এই রমজানে সবাই সবার জন্য যেন আমরা দোয়া করি, এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।